এই নেত্রী বাংলাদেশে 100 বছরের ভিতরে এরকম একজন নেত্রী আসবে কিনা আমি জানি না। এই নেত্রী যখন মৃত্যুর আগে উনি বিজয়ী হয়েছেন, মৃত্যুর পরে কিন্তু বিজয়ী হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনোদিন কোনো আসনে পরাজিত হয়নি। এই নেত্রী বাংলাদেশে 100 বছরের ভিতরে এরকম একজন নেত্রী আসবে কিনা আমি জানি না। বন্ধুরা আমার, আজকে এই নেত্রী যখন মৃত্যুর আগে উনি বিজয়ী হয়েছেন, মৃত্যুর পরে কিন্তু বিজয়ী হয়েছেন। মৃত্যুর আগে উনি দেখে গেছেন যে ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনা, তার পরিণতিটা কি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের হাসিনার মন্ত্রী পরিষদ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, 300 আসনের এমপি আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে। এই সরকারের অপকর্মের কারণে তারা পালিয়ে গেছে। এটা ছিল দেশনেত্রীর সবচাইতে বড় পাওয়া। তার নিজের চোখে দেখে গেছেন যে এই সরকারের অত্যাচার, জুলুম, অত্যাচার, স্ট্রিম রুলার তার উপর চালিয়েছে, তাকে নির্যাতিত করেছে, নিগৃহীত করেছে, অপবাদ দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাকে জেল খাটিয়েছে দীর্ঘদিন, সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে, সন্তান হারিয়েছে, নিজ বাসভবন পর্যন্ত তাকে উচ্ছেদ করেছে। আজকে তিনি কোথায়? এই দেশ ছাড়া হয়ে গেছে। তিনি দেশের মাটিতে, আমার মনে হয় না শেখ হাসিনা মৃত্যুর পরে কোনোদিন এই দেশে আসতে পারবে তার লাশ। প্রিয় বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে। এই নেত্রীকে আমরা 35 বছর আমরা পেয়েছি, 41 বছর রাজনীতি জীবনে। তিনি, তার সাথে আমরা কখনো রোড মার্চ, কখনো লং মার্চ, কখনো জনসভায়, কখনো আন্তরিকতায়, কখনো ভালোবাসায়, কখনো আবেগে, আবার কখনো এই ক্যাঙ্গারু কোর্টের আদালতে আমরা শরণাপন্ন হয়েছি তার জন্য। এই ফ্যাসিবাদের সরকারের অত্যাচারের, জুলুমের কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে চলে গেছে।